আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি নার্সারি ক্লাসের বাচ্চাদের জন্য এনেছি। এই ভিডিওটা যেটা বলবো, নার্সারির বাচ্চারা পুরো সারা বছর ধরে ওদের সিলেবাস থাকে 1 2, 1 2, ABCD, অ আ ক খ এগুলো। তো এগুলো তোরা শেখেই, কিন্তু ওদের তো একটা এক্সাম হয়। তো এক্সামের যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন প্যাটার্ন সলভ করবার জন্য ওদের কিছু চিহ্ন শিখতে হয়। এই চিহ্নগুলো যদি প্রপারলি লেখার সাথে সাথে ওদের শেখানো হয় আলাদা করে, তাহলে কিন্তু ওরা আনসারটা খুব সুন্দরভাবে দিতে পারে। সেই চিহ্নগুলো কি কি? সার্কেল, ক্রস আর টিক। ঠিক আছে? তো এই চিহ্নগুলো দিয়ে কিরম টাইপের কোয়েশ্চেন আসে আমি একটা দুটো একটু দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে একটু সহজ হবে। যেমন নাম্বার 1, ক্রস দ্য অড ওয়ান্স। ক্রস দ্য অড ওয়ান্স এর কিভাবে করবে? না, এই লাইনে প্রত্যেকটাই কিন্তু ই আছে, তার মধ্যে একটা এফ আছে। ই ই এফ ই ই, যে এফটা আছে একটা, সেইটা কি না ক্রস দিয়ে আমি আলাদা করব। এই ক্রস দিয়ে আলাদা করলাম। এইটাই জানতে চেয়েছে যে আলাদা লেটারটি ক্রস করো, ক্রস করে দিলাম। জি এইচ, জি জি জি, এখানে আলাদা লেটারটি হলো এইচ, তাহলে এইচটা ক্রস করলাম। তাহলে ক্রস চিহ্নের মাধ্যমে এই কোয়েশ্চেনটা ওরা সলভ করে ফেলবে। নাম্বার 2, ইংরাজি সংখ্যা সার্কেল করো। এখানে সব বাংলা সংখ্যা রয়েছে, তার মধ্যে একটা ইংরাজি সংখ্যা রয়েছে, সেটা খুঁজে নিয়ে সার্কেল করতে হবে। 5 8 1 7 9, তাহলে ইংরাজি সংখ্যা হলো 7, এটাকে সার্কেল করতে হবে। 3 5 9 2 1, ইংরাজি সংখ্যা হলো 5, 5টা সার্কেল করতে হবে। তাহলে এখানে সার্কেলের ব্যবহারটা কিভাবে হচ্ছে বোঝা গেল। নাম্বার 3, হর্ষই বর্ণটি টিক দাও। এখানে একটা আমের ভেতর অনেকগুলো বর্ণ রয়েছে, বর্ণগুলোর মধ্যে হর্ষই বর্ণটি খুঁজে টিক দিতে হবে। এখানে হর্ষই রয়েছে, এইটা হর্ষই, আরেকটা হর্ষই হলো এইটা, আর আরেকটা হর্ষই এইটা, আর কিন্তু হর্ষই নেই। তাহলে এই টিক চিহ্নের মাধ্যমে হর্ষই বর্ণটি আমি চিহ্নিত করলাম। তাহলে বোঝা গেল যে ক্রস, সার্কেল আর টিক চিহ্নের দ্বারা ওরা কোয়েশ্চেনগুলো কি সুন্দর সলভ করে ফেলছে। ওদের 3টি করে খাতা থাকে, একটা হলো ম্যাথ খাতা, একটা হলো বেঙ্গলি খাতা, একটা হলো ইংলিশ খাতা। ইংলিশ খাতা তো 4 লাইনসের থাকেই, আর বেঙ্গলি আর ম্যাথ খাতা কিন্তু এই খোপ খাতা, যেগুলো আমি দেখাচ্ছি সেই খোপ খাতা হয়। তো খোপ খাতা লেখার নিয়ম হলো একটা করে খোপ বা একটা করে বক্স বাদ দিয়ে দিয়ে লেখার। তো আমি যখন সার্কেলটা শেখাবো, তখন প্রথমেই তো ওরা সার্কেল করতে পারবে না, ওদের ডট 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 দিয়ে দিতে হবে, একটা খোপ বাদ দিয়ে দিয়ে ডট 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 দিয়ে দিলে ওরা কিন্তু খুব সহজেই এই সার্কেলটা শিখে ফেলবে। খুব সহজেই কিন্তু সার্কেলটা শিখে ফেলবে। আর একবার সার্কেল শিখে গেলে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার গুলো ওরা খুব প্রপারলি দিতে পারবে। এইভাবে করবে। আচ্ছা, ক্রসটা কিভাবে করবে? এই বক্সের মধ্যে 4টে ডট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেরকম আমি দিয়েছি। কিভাবে করে? ওরা তো লাইন শেখে, স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, অলরেডি ওরা লেখা শেখার আগে ওরা শিখে নেয় প্রথমে। তো ওরা এই ক্রসটা আমি স্ল্যান্টিং লাইন দিয়ে করাবো। এই ডটের সাথে এই ডটটা মেলাবো, স্ল্যান্টিং লাইন। আবার এই ডটের সাথে এই ডটটা মেলাবো, স্ল্যান্টিং লাইন, 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 স্ল্যান্টিং লাইন। হয়ে গেল ক্রস। এবার হলো টিক চিহ্ন। এটাও স্ল্যান্টিং লাইন, এখানে দুটো ডট আর এই কোণে একটা ডট। স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং, স্ল্যান্টিং, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন। কি সুন্দরভাবে ওরা যদি এইভাবে করানো হয়, খুব সুন্দরভাবে কিন্তু শিখে যাবে। ঠিক আছে? আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে আর ওদের উপকারে লাগবে। আজ এই পর্যন্তই। এগুলো প্র্যাকটিস করবে। টাটা।